নেত্রী চলে গেছে, আমরা আজকে এতিম হয়ে গেলাম ভাই। ভাই গো, আমরা আজকে এতিম হয়ে গেলাম। মারাত্মক তৃণমূল পাগল। উনি দেখতাম ভোর 4টা 5টা সারা রাত্র মিটিং করতেন। শুনতো যে ম্যাডাম ওখানে কিন্তু এত লোক দাঁড়িয়ে আছে, আজকের প্রোগ্রামটা কিন্তু ওখানে। তখন বলছে যে আমি শত অসুস্থ থাকলেও কাজ হবে না, আমার ওখানে প্রোগ্রাম করতে হবে। নির্বাচনে ওনার সাথে আমরা যখন কাজ করছি, সেই 91, 96, 2001 আমরা দেখেছি যে সারা রাত্র লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন জায়গায় থাকতো, কিন্তু উনি ওই সেই মানুষগুলো শত অসুস্থতা থাকলো উনি মানুষের সাথে কথা বলে হাত জাগিয়ে ওনাদের সাথে মিনিমাম একটু সৌজন্যবোধ করে উনি চলে যেত। আমরা আশা করি ওনার মতো আরও অনেকেই এগিয়ে আসবে, তবে একটু সময় লাগবে। আমরা নিশ্চিত করে বলতে পারি না কত প্রজন্মের পর কত প্রজন্ম যাবে বা কত শতাব্দীর পর কত শতাব্দী আসবে, কখন এই ধরনের একজন নারী আসবে, এই দেশের দেশপ্রেমিক আসবে। তবে আমরা আশাবাদী এই দেশ হারিয়ে যাবে না, এই দেশ সামনে এগিয়ে যাবে। জিয়াউর রহমান এবং খালেদা জিয়া জিয়ারত করতে এসেছি। এখানে আমি কোনো দলের সঙ্গে সম্পৃক্ত নয়, কিন্তু এখানে এসে দেখছি মানুষ বিভিন্ন ধরনের ছবি নিয়ে ব্যস্ত, ফেসবুক নিয়ে ব্যস্ত, ছবি তোলা নিয়ে, ফুল তোলা নিয়ে ব্যস্ত। আসলে মূল উদ্দেশ্য যেই কাজে আমরা আসছি এখানে, যে জিয়ারত করা, এখানে আমরা সূরা ফাতিহা পড়বো, সূরা ইখলাস পড়বো, দরুদ পড়বো, আস্তাগফিরুল্লাহ পড়বো, এগুলো মূলত কিছুই দেখছি না তেমন। মাঝে মাঝে কিছু কিছু করছে মিডিয়াকে দেখার জন্য, আসলে এটা দুঃখজনক। তাকে হারানোর কারণে আমরা একজন অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছি। তারপরও শুভকামনা থাকবে নতুন রাজনৈতিক পদচারণায় যারা ভবিষ্যতের কর্ণধার হবে। দীর্ঘ কারাবরণ ভোগ করেছেন, এই কারণ তার যে আপোষহীনতা এবং দেশের মানুষকে ভালোবেসে দেশে থেকে যাওয়া এবং আমার আপনজন, আমার স্বজন, আমার দেশ, এটা এই যে কথাটা, এই আপোষহীনতাটাকে আমি স্যালুট জানাই। যেহেতু আজকে পবিত্র শুক্রবার জুম্মার দিন, আমরা এসেছি হলো তাদের আত্মার মাগফিরাত কামনা করতে, মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে। মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। পাশাপাশি আমরা দোয়া করেছি, আমরা পাশাপাশি তারুণের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনে যেন প্রধানমন্ত্রী হন, নির্বাচিত হন এবং তার নেতৃত্বে যেন দেশটা পরিচালিত হয়, সুন্দরভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসে। আমরা হলো এটা প্রত্যাশা করি এবং আল্লাহর কাছে সেজন্যও দোয়া করি। তুমি এখান থেকে স্টপ ডাউন হাসিনা, তোমার এই সমস্ত কার্যক্রম তুমি থেমে যাও। আমরা প্রতিটি বার, প্রতিটি কাজে, প্রতিটি তার উল্টা পাল্টা সিদ্ধান্তে আমরা চোখে আঙ্গুল দিয়ে কথা বলেছি নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে, জনাব তারেক সাহেবের নির্দেশে। কিন্তু আজকে নেত্রী চলে গেছে, আমরা আজকে এতিম হয়ে গেলাম ভাই। ভাই গো, আমরা আজকে এতিম হয়ে গেলাম। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।